ইনস্ট্যান্ট টি আর কফি প্যাকগুলো আনার পর থেকে আর ট্রাই করা হয় নাই, তো আজকে এগুলো একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। সকালে ডিম খাওয়ার হ্যাবিট কার কার আছে? আমার তো সকাল সন্ধ্যায় মানে যখনই ডিম দেওয়া হয় তখনই আমি খেয়ে নিতে পারি। ডিম হচ্ছে আমার একদম কমফোর্ট ফুড। আমি যখনই হচ্ছে কোনো কিছু খাওয়ার না পাই তখন আমি ডিম সিদ্ধ করে খেয়ে ফেলি, কিন্তু খুব বেশি সিদ্ধ খেতে একদমই ভালো লাগে না। আমার একটু হালকা হালকা সিদ্ধ খেতেই খুব বেশি মজা লাগে। এখন বাসায় এমন হয়ে গেছে যে এমন একটা দিন বাদ নাই যেখানে চাটা বাসায় বানানো হয় না বা চা খাওয়া হয় না। আই থিঙ্ক যে তোমরা আমার চা খাওয়া দেখতে দেখতে বা চায়ের কথা শুনতে শুনতে খুবই বিরক্ত হয়ে যাচ্ছ, বাট কিছু করার নাই। আমার বাসায় যেহেতু অনেক বেশি চা খাওয়া হয়, সো এই জন্য অনেক বেশি চায়ের ভিডিও দেওয়া হয়। আর এই যে আমি আমার জামাইয়ের সাথে তার অফিস যাওয়ার আগে একটু চাটা চিয়ার্স করে খেয়ে নিচ্ছিলাম। আর এটা যেহেতু একটা ফ্রাইডের ব্লগ ছিল, সো ফ্রাইডেতে হচ্ছে এখন একদম কমন খাবার দাবার রান্না করা হয় বাসায়। আই থিঙ্ক যে তোমরা এটা দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছ, বাট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এগুলো আমাদের কাছে খুবই মজা লাগে। সো এগুলো বারবার রিপিট করে খাওয়া হচ্ছে। আমি আমার জামাইয়ের সাথে কোনো দিকে মিল না থাকলেও একটা দিকে আমাদের খুবই মিল রয়েছে, সেটা হচ্ছে আমরা দুজনই অনেক কাপড় চোপড় নষ্ট করে ফেলি। আমাদের যদি একদিনও বাইরে যাওয়া হয় তাহলেই আমাদের মানে অনেকগুলা কাপড় চোপড় জমে যায়। যাই হোক, আমাদের হেল্পিং হ্যান্ড এগুলো ক্লিন করে দিয়ে গিয়েছিল, অ্যান্ড এগুলো আমি হচ্ছে ভাঁজ করে রাখতেছিলাম সুন্দর করে। আর আজকে আমি একটা নিউ এক্সপেরিমেন্ট করব। আমার হচ্ছে নিউ এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। এই হচ্ছে কফি আর টি প্যাক গুলো অনেকদিন আগে আনা হয়েছিল। এগুলো আমি কোথায় রাখছিলাম এতদিন খুঁজে পাই না। আজকে কি যেন একটা খুঁজতে গিয়ে এগুলোর সাথে দেখা হয়েছে, তো ভাবলাম যে এগুলোর সাথে একটা কিছু হয়ে যাক। কোনো কিছু বানাতে গেলে ভালো হোক বা খারাপ হোক, আমার হচ্ছে সবকিছু ট্রাই করতে ইচ্ছে করে অলওয়েজ। সবগুলা ইনস্ট্যান্ট প্যাক থেকে আমি হচ্ছে এই হ্যাজেলনাট ল্যাটেটা ট্রাই করতেছিলাম। আমার এর আগে কখনো এটা ট্রাই করা হয় নাই, সো জানাও ছিল না যে এটা টেস্ট কেমন হবে। আমি একটু ফুটানো পানি দিয়ে কফি মেটের সাথে একটু মিক্সড করে নিচ্ছিলাম। আমার দেখেই মনে হচ্ছিল যে এটার টেস্ট খুব একটা ভালো হবে না, সো এইটা যখন বানাচ্ছিলাম তখন আমার দেখেই একদম খাওয়ার রুচি চলে যায়। বাট এত কষ্ট করে টাকা দিয়ে কিনছি, এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না। সো এই জন্য আরেকটা বুদ্ধি বের করলাম, যেটা অলরেডি দেখতে পারছো। আমি হচ্ছে সিলনের যে টি প্যাকটা ছিল ওইটাই কফি মেটের সাথে মিক্সড করে দিচ্ছিলাম, আর দেওয়ার পর কালারটা খুবই সুন্দর আসছে। তোমরা অলরেডি বুঝতেছো যে আগের কালারের থেকে এখনকার কালারটা কত বেশি সুন্দর আসছে। আর যদি টেস্টের কথা বলি তাহলে বলবো যে এটা খুবই চকলেটি ছিল, বাট অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। কজ এটার মধ্যে হচ্ছে 2টা কফি আর হচ্ছে টি এর চিনি ছিল, সো এই জন্য মিষ্টিটা হবেই। সন্ধ্যা নাস্তার জন্য একটু নুডলস বানায় নিচ্ছিলাম। উইন্টার যেহেতু শেষ হয়ে যাচ্ছে আর যেহেতু রমজানও চলে আসছে, সো সন্ধ্যার পর এগুলো আর খাওয়া হবে না। এই জন্য আজকে ভাবছি লাস্ট বারের মতো একটু নুডলস রান্না করে খাই। রোজা অ্যাকচুয়ালি ইফতারি করার পর এগুলো একদমই খেতে ইচ্ছে করে না, বা ইফতারির সময় আমার নুডলসটা একদমই খেতে ইচ্ছে করে না। আর আজকে হচ্ছে আমি সবজির মধ্যে স্পেশালি হচ্ছে মটরশুঁটি ইউজ করেছিলাম, যেটা এবারে হচ্ছে ট্রাই করা হয় নাই। আর আজকের এই মশলাটা এত কালারফুল ছিল, আমার তো দেখে ভালো লাগতেছিল, বাট নর্মালি তো এত কালারফুল থাকে না। আমি ভাবছিলাম যে কালারফুল হয়েছে হয়তো অনেক ঝাল খেতে হবে, বাট একদমই ঝাল ছিল না। এরকম মাঝে মাঝে হয়ে থাকে যে দেখতে একরকম দেখা যায়, বাট টেস্ট করার সময় ওইটা অন্যরকম হয়ে যায়। আর বাসায় হচ্ছে একটু ড্রিঙ্কস ছিল, সো আমি একটু কোক দিয়ে আর নুডলস দিয়ে খাচ্ছিলাম, খুবই মজা। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ যে আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর তোমরা অনেক বেশি ভালো থাকবা। সো বাই বাই।